বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে আমার পোতা জগতের মধ্যে এসেছে রে, কিন্তু তুমি আমাকে কেন জানাও নাই? আমিনা বলতেছে আব্বা গো, আমার সন্তান জগতের মধ্যে এসেছে, আমি নিজেই বুঝতে পেরেছিলাম না। বলে কেমন কথা বলছো? আমিনা বলতেছে আব্বা গো, আমি শুয়েছিলাম, এমন অবস্থায় আমি লক্ষ্য করলাম যে আমার পেটে থেকে, আমার গর্ভ থেকে একখানা আলো যেন জমিনের মধ্যে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অমনি বুঝতে পারলাম যে আমার সন্তান জগতের মধ্যে জন্মগ্রহণ করেছে। আমি আমিনা নিজেই জানতে পারি না। আর যখন জানতে পারলাম, আল্লাহর ফারিস্তারা বলল আমিনা জগতের কোন মানুষ এক সপ্তাহ দেখতে পারবে না। আর আল্লাহর ফারিস্তারা দলে দলে আসিয়া আমার সন্তানকে দর্শন করে যাইতে আছে। আমি কেমন করে আপনাকে আমি খবরটা জানাইব? মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা আর দেরি নয়, জলদি করে আমার কোলে উঠায়া দে রে, আমি একবার আমার পোতাকে একবার কোলে উঠে আনি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা আমার নবী মুস্তাফাকে কোলে লইয়া একবার বুকের মধ্যে জড়ায়া ধরেছে, একবার কপালে চুম্বন করেছে, আর হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি আব্দুল্লাহকে এত ভালোবাসতাম রে, আমার আব্দুল্লাহ যেই দিন জগৎ থেকে বিদায় নিয়েছে, সেই দিন থেকে আমার কলিজায় যে ব্যথা বেদনা ছিল, আজকে আমার নবীকে চুম্বন করিয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেল। আমিনা বলতেছে আব্বা গো, আজকে আমার সন্তানের আব্বা জগতের মধ্যে না, ওই আব্বা সন্তান জগতের মধ্যে জন্ম নিলে আজকে তাইফবাসীরা মক্কায় আসিয়া আজকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে যা, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু আমার সন্তানকে নেওয়ার জন্য কেউ আসলো না। আব্দুল মুত্তালিব বলে আমিনা তারা খবর পেয়েছে, হয়তো আসবে, তুমি চিন্তা করিও না, আমার পোতার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত বেঁচে আছি। আজকে মক্কা নগরের মানুষদের নিয়ে গিয়ে, সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত টাকা পয়সা না পেয়েছে আমি আব্দুল মুত্তালিব আমি তার চাইতে 10 গুণ বেশি তাদের দিব, এত দিব, তারা লালন পালন করবে, কোনো অসুবিধা নাই। আমিনা তুমি চিন্তা করিও না। এইদিকে তাইফের মধ্যে খবরটা পৌঁছায় গেল, মক্কা নগরে এমন একটা নূরানিময় সন্তান জন্মগ্রহণ করেছে, মক্কা নগরে এমন একটা সন্তান এসেছে, যেই সন্তানটি দেখতে এত সুন্দর, চলো চলো আমরা সবাই গিয়ে ওই সন্তানটিকে নিয়ে আসবো। তাইফবাসীরা সবাই যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এইদিকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাতের বেলায় যেন বিছানায় আপনার শুয়ে আছে, অসুস্থ মানুষ সুস্থতা অর্জন করতে পারে না। ওই হালিমা শব্দের মাধ্যমে যেন দেখতেছে বড় পিপাসা লেগেছে, পানির জন্য ছুটাছুটি করতে আছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে আর সেই দিক, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে আপনার পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই দিকে ছুটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড় থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে। ওই ঝর্ণার পানিখানা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পান করতে যাচ্ছে। আর যেমনই পান করতে যাওয়া অমনি যেন একজন বান্দা মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে তার জুব্বা, হাতে বাড়ি দিয়ে পানিখানা যেন আপনার ফেলে দিয়েছে। হালিমা বলতেছে, শোনো গো, আপনাকে আমি চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখি না, এত পিপাসা লেগেছে, পানিটা পান করতে কেন দিলেন না? কি এমন অন্যায় আপনার করেছিলাম? ওই বান্দা বলতেছে, হালিমা শোনো, আজকে এই পানিখানা যদি তুমি পান করে নাও, আজকে তোমার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেইটা হবে না। কারণ মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। ওই সন্তানটিকে যদি তুমি নিয়ে এসে লালন পালন করে দাও, তোমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। হালিমা বলে, শোনো গো, আমি হালিমা, আমি এত অসুস্থ, আমাকে মক্কায় কেউ সন্তান দেয় না, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দিতে চায় না, আমাদেরকে কি সন্তান দেবে? ওই মুরব্বি বলতেছে, হালিমা আমি বলে দিয়েছি, তুমি একবার মক্কায় গিয়ে দেখো, সন্তান তুমি নিশ্চয় পাবে। এই বলে হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে। আর যেমনই স্বপ্নটা ভেঙে গেছে অমনি স্বামী হারিসকে ডেকে বলছে, স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় আমাদের কপাল খুলে যাবে, ভাগ্যের দুয়ার খুলে যাবে। আচ্ছা, স্বপ্ন কি সবার সত্য হয়? যে স্বপ্ন সবার সত্য হয় না বেরাদার, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালিহ হয়, তাদের স্বপ্ন ব্যর্থ যায় না, তাদের স্বপ্ন সর্বদা সত্য হয় বেরাদার। তবে বাচ্চাকালে, ছোট্টকালে স্বপ্ন আমরা খুব দেখতাম, আপনারাও দেখেছেন। কোন স্বপ্ন দেখতেন? বেশিরভাগই স্বপ্ন দেখা যায় তো পেশাব চাবানো, নাকি বলে যে নানির বাড়ি যাচ্ছি, নানার বাড়ি যাচ্ছি, বার হয়ে গেছি, গাড়িতে উঠবো, ওই সময় পেশাব চাপিয়েছে আর অমনি চেতন পেয়ে গেছে, এইরকম স্বপ্ন অনেকে দেখে, নাকি বলে? সুবহানাল্লাহ। তো একজন হাজী সাহেব ছিল, যে হাজীর নাম ছিল পেশাব করা হাজী, মানে মুইতলে হাজী, কথা বলে রাগ করেন না বাবা। তো ছোট্টবেলা থেকে বিছানায় পেশাব করে দেয়। তো এবার ওর মা বলছে ইমাম সাহেবকে গিয়ে যে, হুজুর আমার ছেলে তো পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটা তাবিজ দেন না, যদি পেশাব বন্ধ হয়। ইমাম সাহেব তাবিজ দিয়েছে, পেশাব বন্ধ হয়নি। তো আবার ইমামের কাছে গেছে, ইমাম সাহেব বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, খাতনা দিয়ে দেন, হয়তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মুসলমানি দিয়েছে, তাও কিন্তু আপনার পেশাব করা বন্ধ হয়নি। এবার যখন 14 বছর 15 বছর বয়স হয়েছে, তখনও পেশাব করা বন্ধ হয়নি। ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনার ভারী মুসিবত, পেশাব বন্ধ করা যাচ্ছে না, তবে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি আপনার পেশাব বন্ধ হয়। এবার বিয়ে দিয়ে দিয়েছে। এবার বিয়ে দেওয়ার পরে পেশাব রাতের বেলায় একবার করছিল স্বপ্নে, এবার পেশাব দেখা যাচ্ছে 2 বার করছে, মানে বাইরে গেছে, কথা বুঝলেন না? এবার ওর মা দেখছে, তাই তো কতদিন চলবে এইভাবে, আমি নাই সহ্য করছি, কিন্তু বহুতে তার সহ্য করবে না। ইমামের কাছে গেছে, বলছে এক কাজ করেন, ওনাকে একবার হজে পাঠিয়ে দেন, যদি নবী রওজার ওসিলায় তার পেশাবটা বন্ধ হয়ে যায়। এবার হজে পাঠিয়ে দিল, হজে গেল, হজ করে আসলো, তবু আর পেশাব বন্ধ হলো না। আচ্ছা বলেন, নবী রওজাতে গেলে কি সবার দোয়া কবুল হয়? হয় না। যদি নিয়াত উদ্দেশ্য ভালো থাকে কবুল হবে ইনশাআল্লাহ। এবার বাড়িতে আসলো, আসার
আসার পরে পেশাব কিন্তু বন্ধ হয় না। এখন একদিন 2 দিন 4 দিন 5 দিন চলে, বিবি বলছে যে হ্যাঁ গো তোমার এই পেশাব আমি কতদিন খাইবো, এই করে ক্যাথা বালিশ চাদর যা ছিল সব পুছে গেল, তোমার পেশাব কি বন্ধ হবে না? এইভাবে 2-4টা কথা বলেছে। এবার হাজী সাহেব কিন্তু রেগে গেছে, রাগ করে এখন দৌড়িয়ে বাগানে চলে গেছে। ওই ইমাম সাহেবের সাথে দেখা, বলে হাজী সাহেব কোথায় যাবেন? বলে আর জীবন রাখবো না। বলে কেন? বলে আমি জীবন দিয়ে দেবো। বলে কেন গো? তো বলছে পেশাব আমার বন্ধ হয়েছে না। বলে পেশাব বন্ধ হবে? আচ্ছা বলেন তো আপনার পেশাবটা হয় কিভাবে? তো বলছে আর বলেন না, আমি রাত্রেবেলা যখন আমি শুই, রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমাকে 3-4 জন এসে বলে যে পেশাব কর। আমি যদি বলি পেশাব করবো না তো আমাকে মারবো ধরবো করে, তা আমি তখন পেশাব করে দিয়ে উঠে দেখছি যে আমি বিছানায় পেশাব করেছি, কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি বাথরুমে পেশাব করেছি। তো যে এই ব্যাপার? বলে হ্যাঁ। বলে এক কাজ কর, বলে এক কাজ করো, তুমি যখন রাত্রে শুয়ে থাকবে, যখন তোমাকে বলবে যে পেশাব কর, তো তুমি বলবে আমাকে টাকা দে তো পেশাব করবো। ও স্বপ্নে টাকা দিতেও পারবে না আর তুমি পেশাবও করবে না। বলে ঠিক আছে, যুক্তি ভালো পেয়েছে। ও রাত্রে বেলায় বিছানায় শুয়েছে, রাত্রে ঠিক স্বপ্নে চলে এসেছে, বলে এই পেশাব কর। তো বলছে টাকা দে। বলে টাকা কিসের? বলে টাকা না দিলে পেশাব হবে না। বলে তুই পেশাব করবি না? না। ওকে লাগেছে দাঁড়তে, আর ও লাগেছে দৌড়তে 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 যাইয়া একটা গাছে উঠে গেছে, বুঝলেন? এবার গাছে যখন উঠে গেছে তখন এরা বলছে তুই নাম, তো বলছে নামবো না। বলে নামবি না? বলে না। এবার এরাও কিন্তু গাছে উঠতে লেগেছে। এখন শয়তান বলছে এই খেপা কোথাকার, ওরাও তো গাছে উঠছে, তো তোকে ধরতে পারলে ছাড়বে? তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না? তুই একটা কাজ করলে ওরা গাছে উঠতে পারবে না। বলে কি কাজ? বলে পায়খানা করে দে। যেমনই পায়খানা করবে, পায়খানা ওদের মাথাতে পড়বে, আর মাথাতে পড়লেই ওরা ওই গন্ধে আর তোর কাছে আসবে না। বলে তাই? বলে হ্যাঁ। আর অমনি বললেন হাজী সাহেব কাপড় তুলে থার থার করে মেরে দিয়েছে। আর যেমনই মেরে দিয়েছে এদিকে আর বিবি ওকে টাচ দিচ্ছে, তুমি কি করেছ? বলে কি হলো রে? বলছে গন্ধে থাকা যাচ্ছে না। উঠাও দেখছে যে আকাম আমি গাছের উপরে করে নিয়ে বিছানি করেছি। কথা বুঝলেন না? তো এবার বিবি বলছে এতদিন তো পেশাব করছিলে, এখন পায়খানাও করছে, যে তোমার খাই যাবে কেডা বেরাদার? তো স্বপ্ন এমনও আছে যে সবারই সত্য হয় না। কারো স্বপ্নে ব্যাঘাত ঘটে, কারো স্বপ্ন আপনার বিপদ ডেকে আনে, কারো স্বপ্ন আপনার মনে মনে যেটা ভাবছেন সেটাই হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন। কিন্তু বেরাদার এই স্বপ্ন সবার স্বপ্ন সত্য হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে স্বামী গো, আমি এমন একটা স্বপ্ন রাত্রের মধ্যে দেখেছি, ওগো স্বামী ওই স্বপ্ন যদি আমার বাস্তবায়িত হয়ে যায় আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বলে কি স্বপ্ন দেখেছ? বলে স্বপ্নটা হলো যে আমরা মক্কা নগরে একটা সন্তান যদি নিয়ে আসতে পারি আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। স্বামী হারিস বলতেছে বিবিরে, আমাদের বাড়িতে অভাব অনটন আছে, আমাদেরকে কেউ সন্তান দেয় না, বলো বলো আমরা কেমন করে সন্তান পাবো? হালিমা বলতেছে স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, এইবারের মতো লাস্টবারের মতো আমার সঙ্গে চলে। এবার বাবাজি ভাইরা এবার সবাই যেন হালিমাকে বলতেছে হালিমা সন্তান তুমি পাইব না। হালিমা বলতেছে স্বামী গো আমার উপরে একবার ভরসা রাখে, আমি একবার আমার কথা শুনে এবার যদি আমরা সন্তান পাই আমরা আনন্দে ফিরে আসব, আর যদি সন্তান না পাই খেতে না পাইলেও আর কোনোদিন মক্কায় যাব না। স্বামী বলছে হ্যাঁ যে বিবিরে তুমি যখন বলছো তো এবার চলো, তাহলে তোমার কথা আমি এবার শুনে নিচ্ছি, মেনে নিচ্ছি। অনেকে বিবির কথা শোনে না, শোনে না, শোনে বাবা, তবে শোনায় শুনলে পারে বিবির কথা শুনলে যে সে লজ্জিত হবে তা নয়, কারণ বিবির কথা আমার নবীজিও শুনতেন। কারণ আমার নবীজি বলেছে আমি যে যুদ্ধে খাদিজার অনুমতি নিয়ে বা খাদিজার পরামর্শে খাদিজার কথা শুনে আমি গিয়েছি ওই যুদ্ধেই জয়লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন বিবির কথা মতো যেই বিজনেস আপনি চালু করবেন দেখবেন ওই বিজনেসে আপনার উন্নতি হবে। আর বিবি যদি একবার ঘাড় ঘুরিয়ে নেয় বলে এটা করে না করলে ক্ষতি আছে, দেখবেন অনেকেরই ক্ষতি হয়ে যায়। কারণ বিবির একটা প্রাধান্য আছে, যে প্রাধান্য শরীয়তে দিতে বলেছে আমাদের দিতে হবে। স্বামী বলতেছে বিবিরে তুমি যখন বলছো এবারের মতো যাব আর যাব না, এবার বাবা যে ভাইরা সকালবেলা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওট নিয়ে যেন আপনার
আপনার চলতে আরম্ভ করেছে। যেই উট আপনার এক সপ্তাহ ধরে অনাহারে আছে, যেই উট এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়া করে না, এবার ওই উট নিয়ে চলতে আরম্ভ করেছে। এইদিকে সকল তাইফবাসীরা এবার আমিনার বাড়িতে এসেছে। আসার পরে যখন শুনেছে যে আমার নবীজি হলো এতে, আমার নবীজির আব্বা নয়, আমার নবীজির পিতা না, এবার সবাই যেন ওই জায়গা থেকে সবাই ঘুরে যেন চলে যাইতেছে। বলে এই সন্তানকে নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে এর বাপ না। আব্দুল মুত্তালিব বলে শোনো রে তাইফবাসীরা, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা না পেয়েছো, আমি আব্দুল মুত্তালিব দেব। তাইফবাসীরা বলে শোনো আব্দুল মুত্তালিব, আমরা কতজনকে দেখলাম, তবে শোনো শোনো, আজকে তোমাকে বলতে আছে যে আজকে তোমার পোতাকে আমরা নিয়ে যাব না, তবে শুনেছি তোমার পোতা নাকি নুরানিময় চেহারা, একবার তাকে দর্শন করব। এবার সবাই আমার নবীজিকে একবার করে দেখলো, আর সবাই যেন ঘুরে ঘুরে চলে গেল, কেউ যেন আমার নবীজিকে নিল না। মা আমিনা কান্দিয়া বলে ওগো আব্বা জান, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? ওগো আব্বা, আমার সন্তানের আব্বা নাই বলিয়া আমার সন্তান কি তাইফে যাবে না। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। নবী যদি আমাদের আমলে আসতো, আমরা কি লালন পালন করে দিতাম না? সুযোগে পালে ছাড়তাম? এ বাবা ছাড়তাম যে? ছাড়তাম না, লালন পালন করে দিতাম। নবীর মহব্বত, নবীর ইশক আমাদের উপরে, আমাদের মধ্যে আছে না নাই বাবা? আছে। তো নবীর মহব্বতে এই নবীর মাদ্রাসায় 5টা ভাই আমার 1000 করে দেন তো। 5টা ভাই আমার নবীর মহব্বতে, নবীর ঘর মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর। তো এই মাদ্রাসা আর ঈদগাহর উন্নতি করবে আপনারা 3 দিন এই জীবনী লাগিয়েছেন। তাই আপনাদের বলবো বাবা, বেশি নয়, 1000 করে 5টা বাপ আমার দেন তো। আর 5টা মা আমার, এই দেখেন 500 টাকা করে টাকা, একটু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। কেননা আজকে মায়েরা যদি 5টা মা আমার 500 টাকা করে দেয়, তাহলে মায়েদের একটা মশলা শিখিয়ে দিয়ে যাব, যেটা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কথা বুঝলেন না? যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। এতদিন 10 টাকা 5 টাকা 20 টাকা নিয়েছে, আসলে এটাতে গুনাহ হবে না নেকি হবে না পাপ হবে, এটা আমি মায়েদের বলে দিয়ে যাব। 5টা মা আমার 500 টাকা করে, একটু চট জলদি। আর 1000 করে 5টা বাপজি আমার দিবেন, একটু তাড়াতাড়ি করে আসেন, জীবনী আগে আগে নিয়ে যাব, যেহেতু কালেকশনেরও একটা দরকার আছে নাকি। একটা খাতা মায়েদের দিকে পাঠান তো, একটা খাতার একটা কলম মায়েদের দিকে পাঠান, একটা পেজ ছিঁড়ে দিয়ে পাঠান, একটা কলম দিয়ে। মায়েরা তার উঠে আসতে পারবে না? জান, মায়েরা দিবে, অবশ্যই দিবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাপজি, হ্যাঁ, একটা লোককে একটা খাতা আর একটা কলম দিয়ে পাঠান, একটা পেজ দিয়ে পাঠান, একটা কলম। ওখানে গিয়ে বসে বসে লিখবে, আমার মায়ের নামটা বলবে। তবে শুধু মায়েদের নামটা নিয়ে আসেন না, তার স্বামীর নাম না, তার বাপের নাম নিয়ে আসেন। না হলে আবার কি হবে, পরে যখন খুঁজতে যাবেন তো দেখা যাবে যে সেলিনে ও 10টা আছে। কথা বুঝলেন না? রেবিনে 5টা আছে, কোনটার খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? আসাদুল শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আসাদুল শেখ সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো করো। আমার যোগ বাপে যোগ সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দিও, তার অসুস্থতাকে দূর করে দিও, তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো। জোরে বলেন আমিন। আর 4টা বাপ আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো। নবীর মহব্বতে, নবীর ইশকে
নবীকে হালিমা নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। এর জন্য আপনি 1000 করে নবীর ঘর মাদ্রাসায় টাকা দিয়েছেন, কাল কিয়ামতের দিনে এর বাদৌলতে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতি করতে পারে। এই জন্য বাবা 1000 করে একটু জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসা। আর মায়েরা 500 টাকা করে যদি না নিয়ে আসেন নামটা শুধু লিখিয়ে দিবেন। 5টা মা, আমার বেশি বলি না, অনেক মা আছে, 5টা মা 100 টাকা 500 টাকা করে একটু লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে। সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা বলছে তাইফের লোকেরা আসলো আর আমার বেটাকে দেখলো আর চলে গেল, আমি আর কাউকে দিব না, আমি নিজেই লালন পালন করব। তাই বলছে আর দিব না, দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। সুবহানাল্লাহ। এতগুলো বাপজি আছেন, একজনই 1000 টাকা দিলে আর হবে না যে?